গ্রামের সবাই বুদ্ধুকে বুদ্ধু বলে ডাকে, কারণ সে খুবই শান্তশিষ্ট ও ভাবুক প্রকৃতির ছেলে। বুদ্ধু অন্য ছেলেদের মতো খেলাধুলায় মেতে না থেকে নদীর ধারে বসে প্রকৃতি উপভোগ করে। একদিন নদীর জলে কিছু চকচক করতে দেখে সে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। বন্ধু দেখে একটা ছোট মাছ সাদারাঙা আলো বিচ্ছুরণ করছে। সে অবাক হয়ে ভাবে, এমন রঙিন মাছ সে আগে কখনো দেখেনি। বুদ্ধু প্রতিদিন নদীর ধারে আসতে শুরু করে আর মাছটিও ধীরে ধীরে তার প্রতি আগ্রহী হয়ে ওঠে। একদিন সে মাছটিকে ভেজানো রুটি খাওয়ানোর চেষ্টা করে। রঙিন মাছটি প্রথমে ভয় পেলেও পরে বুদ্ধুর হাত থেকে খাবার নেয়। একদিন বুদ্ধু অবাক হয়ে শুনতে পায় কেউ তাকে ডাকছে। রঙিন মাছ জানায় সে কথা বলতে পারে, কিন্তু শুধু প্রকৃত বন্ধুদের সঙ্গেই। মাছটি জানায় কিছু দুর্বৃত্ত নদীতে বিষ ঢেলে মাছ মারতে চায়। বুদ্ধু ভাবে কিভাবে এই বিপদ থেকে নদীকে রক্ষা করা যায়। সে গ্রামে গিয়ে সবাইকে বিষয়টি জানায়, কিন্তু কেউ বিশ্বাস করে না। বুদ্ধু তার বাবার কাছে গিয়ে ঘটনা জানালে তিনি চিন্তিত হয়ে পড়েন। গ্রামের মোড়ল বলেন তারা পরদিন নদীর ধারে পাহারা বসাবেন। পরদিন সকালে কয়েকজন প্রবীণ ও জেলে নদীর ধারে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ তারা দেখতে পান কিছু লোক নদীর ধারে কিছু করতে চাইছে। লোকগুলো নদীতে বিষ ঢালার চেষ্টা করছিল। তাদের ধরে ফেলা হয় এবং সবাই বুঝতে পারে বুদ্ধু সত্যি ঠিক বলেছিল। গ্রামের মোড়ল বলেন যারা প্রকৃতির ক্ষতি করতে চায় তাদের শাস্তি দেওয়া হবে। গ্রামের লোকজন বুদ্ধুর প্রশংসা করে এবং তাকে সম্মান দিতে শুরু করে। বুদ্ধু আবার তার প্রিয় রঙিন মাছের কাছে ফিরে যায়। রঙিন মাছ আনন্দে লাফিয়ে উঠে বলে, তুমি আমাদের রক্ষা করেছ। মাছটি বলে সে বুদ্ধুকে একটা আশীর্বাদ দিতে চায়। মাছ বলে যখনই বুদ্ধু প্রকৃতির বিপদে পড়বে সে তাকে সাহায্য করবে। এই ঘটনার পর গ্রামবাসীরা প্রকৃতিকে আরও ভালোবাসতে শুরু করে। এখন থেকে কেউ বুদ্ধুকে বুদ্ধু বলে না, সবাই তাকে বুদ্ধিমান বালক বলে ডাকে। সে ভাবে প্রকৃতির রক্ষা করাই তার জীবনের লক্ষ্য হবে। বুদ্ধু প্রতিদিন নদীর ধারে যায় রঙিন মাছের সঙ্গে গল্প করে। বুদ্ধু আর রঙিন মাছের বন্ধুত্ব চিরদিন অটুট থাকবে একটা ভালোবাসার গল্প হয়ে।